বিধানসভা নির্বাচনের আগেই বাংলার 5 রাজ্যসভা আসনের ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। 2026-এর 2রা এপ্রিল তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাকেত গোখলের মেয়াদ শেষ হচ্ছে। সিপিআইএম এর রাজ্যসভার সাংসদ বিকাশ ভট্টাচার্যের মেয়াদও ওই দিন শেষ হচ্ছে। মৌসম বেনজির নূরের আসনটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের 2রা এপ্রিল, কিন্তু মৌসম আগেই ইস্তফা দিয়েছেন। বাংলার সপ্তদশ বিধানসভায় দলভিত্তিক বিধায়ক বিন্যাস অনুযায়ী তাতে 5টি আসনের মধ্যে 4টি পাবে তৃণমূল কংগ্রেস। বিকাশ ভট্টাচার্যের আসনটি এবার বিজেপির দখলে যাবে। কাদের রাজ্যসভায় পাঠাতে পারে তৃণমূল? মৌসম কংগ্রেসে চলে যাওয়ায় তৃণমূল থেকে একজন নতুন মুখ রাজ্যসভায় যাবেন, তা কার্যত নিশ্চিত। শোনা যাচ্ছে কোনো প্রবীণ সাংবাদিককে রাজ্যসভায় পাঠাতে পারে তৃণমূল কংগ্রেস। সুব্রত বক্সীর শারীরিক অসুস্থতা রয়েছে, বয়স হয়েছে, তিনি এবার অব্যাহতি চাইছেন, তাই নতুন কাউকে রাজ্যসভার টিকিট দিতে পারে তৃণমূল কংগ্রেস। সাম্প্রতিক সময় অন্যতম সফল এক বাঙালি ব্যবসায়ীকে রাজ্যসভায় পাঠাতে পারে তৃণমূল কংগ্রেস। এছাড়াও কোনো সংখ্যালঘু মুখকে আনা হতে পারে। প্রাক্তন কোন রাজ্যসভার সাংসদকে ফের একবার পাঠাতে পারে তৃণমূল কংগ্রেস, এমনটাও জল্পনা রয়েছে। ঋতব্রত ও সাকেত দুজনেই পূর্ণ মেয়াদ পাননি। 2023 সালে গোয়ায় লুইজিনহো ফেলেইরোর জায়গায় সাকেত গোখলে রাজ্যসভায় যান। জহর সরকারের জায়গায় 2024 সালের ডিসেম্বরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় গিয়েছেন। প্রশ্ন করা থেকে আলোচনা, বিতর্কে অংশগ্রহণ, দুজনেরই পারফরমেন্স অত্যন্ত ভালো। দুজনেই সুবক্তা, তাদের ফের রাজ্যসভায় পাঠাতে পারে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের একটি সূত্রের মতে বিধানসভা ভোটে ঋতব্রতকে প্রার্থী করার কথা ভাবা হচ্ছে। সেক্ষেত্রে আরো একটি নতুন মুখকে দিল্লি পাঠাতে পারেন মমতা।